হ্যালো অ্যান্ড এভরিওয়ান। এখন কথা বলবো একটা পোস্ট যেটা অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছে, এবং সেই পোস্টটা হচ্ছে জিৎ এবং সৃজিত মুখার্জিকে নিয়ে। তো এই যে পোস্টটা হচ্ছে, তো তার মারফত আমি একটা কথা বলতে চাই যে ইন্ডাস্ট্রিতে একটা মাস্টারপিস দরকার, এমন একটা কম্বো দরকার যেটা অডিয়েন্স এর আগে দেখেনি। এবং সেই কম্বোটা হচ্ছে জিদ্দা এবং সৃজিত মুখার্জি। এবং জিদ্দা সৃজিত মুখার্জি এর আগে কিন্তু অ্যাজ আ ডিরেক্টর, অ্যাজ আ অ্যাক্টর কিন্তু একসাথে কাজ করেনি, বা ইন্ডাস্ট্রিতে তাদের কোনো রকম কাজ নেই। কিন্তু আমরা 2012 কি 13 নাগাদ, ইয়েস, তখন একটা জাস্ট ক্যামিও দেখতে পেরেছিলাম। সেটা হচ্ছে হেমলক সোসাইটিতে জিদ্দার একটা ছোট্ট ক্যামিও ছিল, এবং জাস্ট অসাধারণ হয়েছিল সেই ক্যামিওটা। এবং বাংলায় যেরকম এখন সিনেমা তৈরি হচ্ছে, যেরকম এখন কন্টেন্ট তৈরি হচ্ছে, তো কোথাও গিয়ে এই কম্বোটা জিদ্দার সাথে কিন্তু ইমিডিয়েটলি দরকার। এবং এটা যদি হয়, জাস্ট আগুন লাগবে, জাস্ট আগুন লাগবে। কারণ অডিয়েন্স এখনও পর্যন্ত এদের দুজনকে একসাথে দেখেনি, অ্যাজ আ অন স্ক্রিন, অ্যাজ আ ডিরেক্টর, অ্যাজ আ অ্যাক্টার। এবং এটা হওয়া খুব ইম্পর্টেন্ট, কারণ একের পর এক জিদ্দা যেরকম সিনেমা করে আসছেন, তো সেটার থেকে কোথাও গিয়ে কিন্তু একটু অন্যরকম কাজ আমরা দেখতে পারবো। এবং এই বিষয়টাকে জিদ্দার একটু ভাবা দরকার। এবং রিসেন্টলি সৃজিত মুখার্জি কিন্তু জিদ্দার প্রোডাকশনে কিন্তু স্ক্রিপ্ট পাঠিয়েছেন। এবং সেটা জিদ্দা যখনই সেই স্ক্রিপ্টটা পড়বেন এবং পড়ার পরে যদি স্ক্রিপ্টটা পছন্দ হয়ে যায়, তিনি কিন্তু লক করে দেবেন কাজটাকে। এবং এর আগে কিন্তু বেশ কয়েকবার সৃজিত মুখার্জি কিন্তু স্ক্রিপ্ট পাঠিয়েছেন, এবং কোথাও গিয়ে সেই কাজগুলো কিন্তু রিজেক্ট হয়েছেন। এবং বেশ ভালো ভালো স্ক্রিপ্ট পাঠিয়েছে, আমরা রিসেন্ট সেই সিনেমাগুলো পরে দেখেছি, এবং হিট ব্লকবাস্টার হয়ে গেছে কিন্তু। তো আবার কিন্তু স্ক্রিপ্ট পাঠিয়েছে, এবং সেটা যদি কোথাও গিয়ে লক হয়ে যায়, তাহলে কিন্তু আমরা একটা নতুন গল্প দেখতে পারবো। তো এটাই ছিল ভিডিওতে বলার, এবং খুব 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 এক্সাইটেড রয়েছি।